মেলাতে চল হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি সুজয় আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে মিসেস মণ্ডল অর্থাৎ রুমা। আজ আমরা চলে এসেছি 25শে ডিসেম্বর বিষ্ণুপুর মেলাতে। 38তম বিষ্ণুপুর মেলা। এই হলো সেই বিষ্ণুপুর মেলার মেন গেট। প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে 23 থেকে 27 তারিখ পর্যন্ত এই 5 দিন বিষ্ণুপুর হাই স্কুল প্রাঙ্গণে এই বিষ্ণুপুর মেলাটি হয়ে থাকে। কিন্তু এই বছর এবং গত বছর 2 দিন করে এক্সট্রা বেড়েছে, অর্থাৎ 28 এবং 29 তারিখ এই বিষ্ণুপুর মেলা বেড়ে হয়েছে 7 দিন। আর আজ এই বিষ্ণুপুর মেলার তৃতীয় দিনে আমরা চলে এসেছি বিষ্ণুপুর মেলায়। বিষ্ণুপুর মেলার মেন গেট থেকে সোজা ডান দিকে ধরে এগিয়ে গেলে তোমাদের চোখে প্রথমেই পড়বে যদুভট্ট মঞ্চ, অর্থাৎ এই বিষ্ণুপুর মেলার মেন যে মঞ্চ হয় সেই মঞ্চটি হলো যদুভট্ট মঞ্চ। সবথেকে বড় মাঠের মধ্যে এই যদুভট্ট মঞ্চটি তৈরি করা হয়। এই যদুভট্ট মঞ্চে পরে আসছি। তার আগে এই বিষ্ণুপুর মেলাও আমাদের কাছে শিল্প মেলা নামেও পরিচিত। বিষ্ণুপুরে যে সমস্ত শিল্প অর্থাৎ হাতের কাজ বা হাতের জিনিস যেগুলো তৈরি হয় তা কিন্তু এই মেলার মধ্যেই সব কিছু আমরা দেখতে পাই একই সাথে একই মাঠে। তাই চলো আজকে তোমাদেরকে দেখাবো সেই বিষ্ণুপুর মেলায় উপস্থিত আমাদের বিষ্ণুপুরের যে সমস্ত হস্তশিল্প বা হাতের কাজ বা কুটির শিল্প যেগুলো হয় সেগুলো আমরাও দেখব, সঙ্গে তোমরা থেকো। আর মেলায় কি কি তৈরি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই পৌঁছে গেছি আমরা মারতি নামে এক কাউন্টারে। সেই কাউন্টারে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের সমাহার রয়েছে, একের পর এক চোখ কাড়ার মতো জিনিস, যেগুলো কিনা বিষ্ণুপুরের মানুষজন হাতেই তৈরি করে এই মেলাতে বিক্রি করে। এছাড়া তোমরা পোড়ামাটির হাট বা বিষ্ণুপুরে যে সমস্ত কাউন্টার বা দোকান রয়েছে সেই জায়গাতেও এই সমস্ত ঘর সাজানোর জিনিস বা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবে এই বিষ্ণুপুর মেলার থেকেই। ঠিক তার পরের কাউন্টারেই আমরা দেখতে পাচ্ছি শাঁখার তৈরি বেশ কিছু জিনিস সমাহার নিয়ে বসেছে এই কাউন্টারটিতে। বিষ্ণুপুরে আরও একটি বিখ্যাত শিল্প হলো বালুচুরি ও স্বর্ণচুরির শাড়ির। দেখতে পাচ্ছ এই যে স্টলটায় আমরা পৌঁছে গেছি, এই স্টলটাতে বালুচুরির বিপুল সম্ভার এবং স্বর্ণচুরিরও বিপুল সম্ভার নিয়ে রয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে বালুচুরির শাল থেকে শুরু করে স্বর্ণচুরির শাড়ি পর্যন্ত, যা কিনা বিষ্ণুপুরের বিভিন্ন নকশা এবং ডিজাইন যেগুলো কিনা প্রাচীন যুগে ছিল আমাদের মন্দিরগুলোতে সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন জামা পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি, শাল, চাদর সব কিছুর মধ্যেই তোমরা দেখতে পাবে এই বালুচুরি আর স্বর্ণচুরির শিল্প। তোমরা হয়তো অনেকেই জানো যে শাড়ি কারখানায় তৈরি হয়, শাড়ি মেশিনে তৈরি হয়, কিন্তু আমাদের বিষ্ণুপুরে এখনও পর্যন্ত এই বালুচুরি আর স্বর্ণচুরি শাড়িগুলো হস্ততাঁত চালিত মেশিনের দ্বারাই তৈরি হয়, অর্থাৎ মানুষ নিজেই এই তাঁতগুলো চালিয়ে তবেই এত সুন্দর সুন্দর শাড়ির ডিজাইন তৈরি করে। এই হলো সেই সুন্দর তাঁত যার মধ্যে থেকে সুন্দর সুন্দর শাড়ি তৈরি হয়ে বের হয়। বিষ্ণুপুরে মল্ল রাজাদের আমল থেকে 10 অবতার তাস খুব প্রচলিত ছিল, যেগুলো এখন পাই আর কেউ সেরকমভাবে খেলতে জানে না বা খেলে না। কিন্তু সেই সমস্ত যে চিত্রকলা তাসের মধ্যে থাকতো 10 অবতারের, অর্থাৎ শ্রী বিষ্ণুর যে 10টি অবতার দিয়ে তৈরি তাস, সেই তাসগুলো এখন মাটির থালা এবং হারিকেন বা লণ্ঠনের মধ্যে সেগুলি চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ সেগুলো মানুষের কাছে মানুষের সংস্পর্শেই থাকবে। ঠিক তার পরবর্তীতেই আমাদের চোখে পড়েছে লণ্ঠন, যা হলো বিষ্ণুপুরের আরেকটি হস্তকুটির শিল্প। এই লণ্ঠন দিয়ে অনেক মানুষ এখনো পর্যন্ত নিজেদের জীবিকা নির্বাহ করে। বিষ্ণুপুর মেলাতে এই বছর আরও একটি নতুন কুটির শিল্পের চোখে পড়েছে আমাদের, যা হলো সাবাই ঘাস দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এবং মানুষের ব্যবহারযোগ্য
জিনিসপত্র তৈরি করে বিক্রি হচ্ছে এই বছর বিষ্ণুপুর মেলার এক স্টলে। বিষ্ণুপুর জানো তো লাল মাটির শহর, অর্থাৎ পোড়া মাটির শহর। তাই এই পোড়া মাটির শহর কিসের জন্য নাম হয়েছে তা তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। বিষ্ণুপুর মেলাতে বিশেষ আকর্ষণ এই পোড়া মাটির জিনিসপত্র। এই যে সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই পোড়া মাটির তৈরি, যা বিষ্ণুপুরের মানুষদের কেরামতি বলতে পারো বা জীবিকা বলতে পারো। বিষ্ণুপুরের আরও এক হস্তশিল্প হলো কাঁসার তৈরি বা পিতলের তৈরি জিনিস। এগুলো হলো তার নিদর্শন। এই বছর বেশ কিছু নতুন স্টলের মধ্যে এটা হলো আরেকটা আচারের স্টল। এইখানে বিভিন্ন লঙ্কার আচার, ধনেপাতার আচার, রসুনের আচার থেকে শুরু করে মাশরুমের আচার পর্যন্ত পাওয়া যাচ্ছে। সব কালেকশনটাই দিলাম তোমাদের কাছে, তা টেস্টিং করে দেখানোর এবং তারপরে তোমার পছন্দ হলে কিনতে পারো, এমনটাও কিন্তু অফার আছে এই স্টলগুলোতে। তার মধ্যে থেকে কিছু টক আচার আমরা টেস্ট করে দেখেছি এবং নেবার জন্য তৈরি হয়ে গেছি। দুজনেই আমরা অল্প অল্প করে টেস্টিং করেছি। এবার আসছি সেই মঞ্চটাতে, অর্থাৎ যদুভট্ট মঞ্চে। যে সমস্ত শিল্পগুলো এতক্ষণ তোমাদেরকে দেখালাম, এই মঞ্চটার চারিপাশে ঘেরা রয়েছে সেই সমস্ত শিল্পগুলো। বিষ্ণুপুর মেলা অর্থাৎ শিল্প মেলা, তাই তোমাদেরকে সমস্ত শিল্পগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম। এবার চলো এই যদুভট্ট মঞ্চের চারপাশে কত মানুষের জমায়েত হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আজ বুলেট ব্যান্ড এসছিল আমাদের এই যদুভট্ট মঞ্চে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে উপলক্ষে, তারই কিছু চিহ্ন তোমাদেরকে দিলাম। এই মঞ্চের অপর পাশে বেশ কিছু ঘর সাজানোর জিনিস এবং বাচ্চাদের খেলনার জন্য বেশ কিছু জিনিস হাতে তৈরি করে মানুষজন বিক্রি করছে। তার মধ্যে একটা জিনিস খুব চোখ আকর্ষণ করলো, যেটা কিনা এই পুতুল, যা টিপলেই কিনা তার পেট থেকে খুব সুন্দর শব্দ বেরোয়। বিষ্ণুপুর মেলা শিল্প মেলা বলে তা বলে যে খালি পেটে ফিরে যেতে হবে তা তো আর না। বিপুল পরিমাণে খাবারের সম্ভার নিয়েও এই মেলাতে কিন্তু প্রচুর মানুষজন আয়োজন করে বিভিন্ন খাবার। তার মধ্যে যেরকম মিষ্টি জিনিস রয়েছে, সেরকম টক ঝাল নোনতা বেশ কিছু জিনিস রয়েছে। আমাদের তো মিষ্টি খাওয়ার বয়স চলে গেছে, তাই আমরা টক ঝাল মিষ্টি খেতে চলে এসেছিলাম এক পাপড়ি চাটের দোকানে। অল্প পরিমাণে খিদে পেয়েছিল, তাই সন্ধে সন্ধে আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য দোকানে এসে উপস্থিত। আর এবার আমরা সেই পাপড়ি চাটে থাবা বসাবো। খুব সুন্দর টেস্টি পাপড়ি চাট। হতে পারে অন্য সব সময়ের মতো দামটা একটু বেশি, তবে খেতে কিন্তু খুবই টেস্টি। পাশাপাশি রয়েছে কিন্তু খুব সুন্দর হাতে মাখা ভেলপুরি, যা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। পরের স্টল একটাতে আমরা গিয়েছিলাম, যেটা কিনা ম্যাক্স গ্লোর স্টল, অর্থাৎ যেখানে সমস্ত বিউটি প্রোডাক্টস এবং আরও অন্যান্য সাজাগোজের জিনিস বিক্রি হয়। সেখান থেকে আমরা বড় একটা ম্যাক্স গ্লোর ময়েশ্চারাইজিং লোশন নিয়েছি। এটা হলো সেটা। এখান থেকে আমরা সেই ম্যাক্স গ্লোর এই বড় 750 প্রোডাক্ট, যেটা কিনা বাই ওয়ান গেট ওয়ান,
সেটা একটাই নিয়েছি অর্ধেক দামে। এই হলো সেই প্রোডাক্টটা, দেখতে পাচ্ছ। চলো এবার দেখি আর কি কি বসেছে। আমাদের চোখে পড়লো প্রথমে সেই সোয়েটারের স্টল। শীতকাল যেহেতু তাই এখানে সোয়েটারের স্টল প্রচুর, অনেকগুলো সোয়েটারের স্টল ছিল। আর এই সব স্টলগুলোতেই সেল চলছে, খুব কম দামে খুব সুন্দর সুন্দর সোয়েটার। অনেকগুলো স্টল দিয়েছে এই সোয়েটারের। তার মধ্যে থেকে আমরা বেশ কয়েকটা স্টলে ঢুকে সেই সোয়েটার চয়েস করছিলাম। আমাদেরও সোয়েটারের রিকোয়ারমেন্ট যেহেতু ছিল তাই আমরা দেখছিলাম। আর যেগুলোই আমরা দেখছি পছন্দ হচ্ছে না, নিরাশ হয়ে সেগুলো খুলে আবার ফেরত দিচ্ছি। এই ঠান্ডাতে বারবার পরছি আর খুলছি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা কাপের স্টলে, অর্থাৎ কাপ, প্লেট, ডিশ, টে সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল সেই সমস্ত স্টলগুলো, যেগুলো হরেক মাল 100 টাকা, 10 টাকা, 50 টাকা এরকম রয়েছে। সেখান থেকে আমরা কাপ কেনার অভিপ্রায় নিয়েই এসেছি। কাপ দেখেই তো আমাদের চা খেতে মন গেল, যে কারণে আমরা চা খেতে খেতে দোকানের জিনিসপত্র দেখছিলাম। দেখতে পাচ্ছ আমি চা খাচ্ছি, সাথে আমার পাশে রুমাও চায়ের কাপ নিয়ে চা খেতে শুরু করে দিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু জিনিস খাবার জন্য আমরা চলে এসেছিলাম সানা মোমোতে, আমাদের অতি পরিচিত এই সানা মোমোর দোকান। সেখানে এসে আমরা মোমো খাবার চেষ্টাতে চলে এসেছিলাম। আর গরম গরম মোমো এই শীতের রাত্রিরে খুবই সুন্দর লাগবে। আর রাত্রি এখন বাজছে প্রায় 11টা, তাই আমরা এই রাত্রিরে যদি গরম গরম মোমো আর গরম গরম স্যুপ যদি পেয়ে যাই 2 কাপ, তাহলে তার কথাই নেই। সেই জন্য আমরা নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো, কিন্তু দুজনে খাবো। আমি নিজে হাতে খাবো না, আমার হাতে ময়লা ছিল, যে কারণে রুমাকে বললাম তুমিই আমাকে খাইয়ে দাও। তাই ও আমাকে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আর গরম গরম মোমো মুখের মধ্যে খুব সুন্দর খেতে লাগছে এই শীতের রাত্রিতে। চলো খেয়ে নিই, তারপরে যাই পরের স্টলে, যেখানে কিনা এই গরম খাওয়ার পরে রুমার ইচ্ছে করেছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার জন্য। যে কারণে আমরা চলে এসেছিলাম এই মনোহর আইসক্রিম স্টলটাতে, যেখানে বিভিন্ন কুলফি, চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার, এই 3 ফ্লেভারে কিন্তু আইসক্রিম পাওয়া যাচ্ছিল। তো সেই চকলেট ফ্লেভারটাই চুজ করেছে। কিন্তু এই ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়াটা আমার কিন্তু মোটেই পছন্দ না, যে কারণে আমি তো প্রথমেই না করে দিয়েছি। কিন্তু রুমা সেই জায়গাতে এই আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারল না। তার বক্তব্য নাকি আইসক্রিম না খেলে এই ঠান্ডাতে নাকি মজাই আসবে না, ঠান্ডাটা কি উপভোগ করতে হবে, যে কারণে সে তুলে নিয়েছে হাতে আইসক্রিম। আর এই হলো তার আইসক্রিমের সুসজ্জিত করে তার হাতে তুলে দিচ্ছে আমাদের মনোহরদা। দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়ে নিয়েছে হাতে। এবারে আইসক্রিম খাওয়ার পরেই লাগবে তো তার ঝটকা ঠান্ডাতে। আইসক্রিম খেতে প্রায় 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে এই ঠান্ডাতে। তারপর আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে চলেছি। চলো আজকের মতো টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়ি মেলা থেকে। আবার আগামীকাল আমরা আবার আসবো এই মেলাতে। আর কাল তোমাদের জন্য থাকছে বিশেষ কিছু আকর্ষণীয় জিনিস, যেগুলো কিনা কাল দেখবো আর কাল তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ এই সমস্ত খাবার দাবার অনেক স্টল রয়েছে, আর আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে। তাই তোমরা দেখতে চাইলে সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।